আলহামদুলিল্লাহ চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে আসলাম, কেনাকাটা সবই শেষ। হয়তো এখন টাকা পেমেন্ট করব, বাস চলে যাব। আর আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমার প্রিয় বোন এবং ভাই যারাই বাংলাদেশ থেকে বলেন, আমাদের বাংলাদেশের যত দাম, বাংলাদেশের যত দালাল, বাংলাদেশে যত বাটপারে, বাহিরি দেশের জিনিসের দাম কত কম, বাহিরি দেশের জিনিসের দাম একবারে সস্তা, এই কথা যারাই ভাবেন, এই কথা যারাই চিন্তা ভাবনায় আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখুন, প্রত্যেকটা কান্ট্রিতেই প্রত্যেকটা দেশেরই জিনিসের দাম এখন দ্বিগুণ বেশি হয়ে গেছে। আমি যখন সৌদি আরব আসছি তখন একবারে দাম কম ছিল, এখন 3 গুণ, তার থেকে 4 গুণ বেশি হয়ে গেছে। তাহলে বুঝুন, আমরা যারা মানে একবারে গরিব বা যারা দিন আনতে দিন খাই, তাদের জন্য তো ফল কেনাটা অনেক কঠিন হয়ে গেছে। এই সৌদি আরবে অনেকেই আছেন যারা কোম্পানিতে ডিউটি করে 800 বা 900 রিয়াল বেতন। তাদের কি হয় বলেন? তাদের কিছুই হয় না। একটা ফল, ভালো একটা 1 কিলো ফল খাবে, সেই ফলটাও খাইতে পারে না, কারণ বেতন অল্প। দেশেই দিবে না সেই খাবে, চিন্তা ভাবনা করে, না আমি দেশের মানুষগুলোকে ভালো রাখি, এখানে আর খাওয়া হয় না। অনেকে আছে আমার দেখার মতো, অনেক প্রবাসী ভাইয়া আছেন, অল্প বেতনে কি করবে, বাইরে কোনো কাজ নাই, এই কোম্পানির কাজ করতে হয়, এই কোম্পানির টাকা দিয়ে এখানে খাওয়া দাওয়া, তারপর নিজের সব কিছুই এই কোম্পানির ওই টাকা দিয়েই বহন করতে হয়। আবার পরিবারের মানুষগুলোকে দেখতে হয়। এর জন্য একটা জিনিস খাইতে মন চাইলে খাইতে পারে না। এটা সবার ক্ষেত্রে না, অনেকেই আছেন। তাই বললাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রত্যেকটা সপ্তাহে 3-4 কিলো এখান থেকে ফল নিয়ে যাই, যেন 1 সপ্তাহ খাইতে পারি, 1 সপ্তাহ পরে আবার এখান থেকে নিয়ে যাব। আর কলাগুলো কিন্তু টাটকা, মাশাল্লাহ, প্রত্যেকটা জিনিসই এখানে টাটকা বললে হয়। কারণ এখান থেকে যদি একটু সমস্যা হয়, সাথে সাথে চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে আসবে। আর এখান থেকে একদিনের জিনিস আর একদিন রাখে না। আপনার এখানে আজকের জিনিস আছে, এই জিনিসটা আবার কালকে অন্য মার্কেটে দিয়ে দেবে, সেলড হয়ে যাবে, কখনো অপচয় হয় না। আর আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম, এটা আমরা সবাই জানি, এখানেও দাম। এখানে দেখুন, 1 কেজি আম, 1 কেজি মালটা, 1 কেজি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে প্রাইস দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। আর এই প্রাইস দেখানোর জন্য একটাই চিন্তা ভাবনা আপনাদের, যেন আপনারা কখনো ভুল না বোঝেন। কারণ অনেকেই আছেন বাংলাদেশের থেকে অন্য দেশের জিনিসের দাম কম, এই কথাটা সবসময় বলে থাকুন। প্রত্যেকটা জিনিসই দাম এখন দ্বিগুণ বেশি। আর এখানে যারা অল্প বেতনে কাজ করে, তাদের তো খাওয়া দাওয়া তো অনেক কঠিন হয়ে গেছে। আমরা বাংলাদেশে যারা গার্মেন্টসে কাজ করে বা দোকানপাটে কাজ করে, অল্প বেতনে একটু ভালো কিছু খাইতে চাইলেও কিন্তু খাইতে পারে না, তাদের সামর্থ্য নাই। তাদের টাকা পয়সা থাকলে ঠিকই খাইতো। একটা মানুষ যখন বাজার করতে যায় তখন কিন্তু ভালো জিনিসটা কিনতে চায়, কিন্তু সবার কাছে কিন্তু সবাই ওই রকম সামর্থ্য থাকে না যে একটা ভালো জিনিস কিনবে আর ভালো জিনিস একটা খাবে। এর জন্য এই কথাগুলো বললাম। দেখুন, প্রত্যেকটা জিনিসের দাম এখন প্রচুর। আমি যেহেতু এই মদিনা শরীফে আছি, আলহামদুলিল্লাহ, আমি মদিনা শরীফে প্রত্যেকটা সপ্তাহে এখানে মার্কেট করি। এই প্রত্যেকটা সপ্তাহে আমি বাঙালি দেখি, অনেক বাঙালি ভাই এবং বোন প্রচুর পরিমাণ কষ্ট করে, 1 কেজি ফল খাবে, খাইতে পারে না। কি করবে, দেশেই পাঠাবে নাকি নিজেই খাবে?